الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিচ্ছে ওই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলের দিন থেকে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম মানবতার কাঙ্ক্ষানি মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর যার আদর্শ মানার মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউল মাসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন এবং রবিউল মাসে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আজ রবিউল মাসের 30 তারিখ অর্থাৎ আজই হলো রবিউল মাসের শেষ তারিখ। সেই মহান নেতার প্রতি দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার বুকে যখন এসেছিলেন এই দুনিয়ার মানুষগুলো এমন কোনো অন্যায় পাপ কাজ দায়িদা করে নাই। এক কথায় আমি জাহিলিয়াতের যুগে যখন মানুষ অন্যায় করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল ওই জাহিলিয়াত যুগের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই দুনিয়ার বুকে পাঠাইলেন 30 পারা কোরআন দিয়ে। 30 পারা কোরআন দিয়ে বিশ্বনবীকে দুনিয়ার বুকে পাঠাইলেন। বিশ্বনবী যখন এসে এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, তখন ওই সমাজে ওই রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে কোরআন দিয়ে সমাজটা পরিবর্তন করেছিলেন সেই কোরআন আজও আছে কি নাই? আজও আছে। কোরআন কি পরিবর্তন হয়েছে? অন্যান্য ধর্মগ্রন্থগুলো
তারা তাদের মতো করে সাজায় গোজায় নিয়েছে। কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করেছেন তার নবীর উপর, আজও পর্যন্ত একটা নোক্তারও পরিবর্তন কেউ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে তিনি জানা দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যে জিনিস হেফাজত করতে চায় ওই জিনিস দুনিয়ার কোনো শক্তি ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলাকে আপনি হেফাজত করলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে কোরআনুল কারীম সেট করলেন। যদি কোনো জায়গায় এই কোরআনুল কারীম একত্রিত করে রাখা হতো, হয়তো বিজাতিরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ওখানে গিয়ে ওই কোরআনটা ধ্বংস করে দিত, শেষ করে দিত। যার কারণে এমনই জায়গায় আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। একজন মানুষ যখন অসুস্থ হয়, তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শরীর পরীক্ষা করার জন্য, কোথায় কি ব্যাধি আছে সব কিছু মেশিনে বলে দেয়, পরীক্ষা করে দেয়, ঠিক কিনা? কিন্তু 30 পারা কোরআন একজন হাফেজের সিনার মধ্যে কোন জায়গায় আছে আজও পর্যন্ত কোনো মেশিন ধরতে পারে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এমনই ভাবে সংরক্ষণ করেছে যে এই হাফেজের সিনার মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা 30 পারা কোরআন রাখছে যা দুনিয়ার কোনো মানুষ ধরতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা এমনই ভাবে হেফাজত করছে, এটা নষ্ট করতে কেউ পারবে না, এইটার মধ্যে ভুলও কেউ ধরতে পারবে না। যারাই ভুল ধরার জন্য যুগে যুগে এসেছে তারাই নিজেদের ভুল বুঝতে পেরে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এজন্য যেহেতু সেই কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে, যে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায় ওই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিবে। কোরআন দিয়ে যদি আপনি নিজের জীবন পরিচালনা করেন আপনিও শান্তির মধ্যে থাকবেন। ওই কোরআন দিয়ে যদি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র চালান তাহলে ওখানে শুধু শান্তি আর শান্তি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা আজ মানুষের উপর মিথ্যা অপবাদ দেই কি দেই না? অনেকেই আছে মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, বিশেষ করে পুরুষ হোক অথবা নারী হোক। যদি তাদের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দেয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির বিধান এই কোরআনের মধ্যে করে দিয়েছে। মিথ্যা অপবাদ যদি কাউকে দেওয়া হয় তাহলে তার শাস্তি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কেহ কোনো দোষ বা পাপ করে, অন্যায় করে উহা অপর কোনো ব্যক্তি নির্দোষ ব্যক্তির উপর যদি চাপিয়ে দেয় তাহলে সে মিথ্যাবাদী এবং মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওই পাপের বোঝা তার নিজেরই বহন করতে হবে। ওই পাপের বোঝা তার নিজেরই বহন করতে হবে। একটা ঘটনা দেখলাম, মদিনার মধ্যে একজন মহিলা মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। একজন নারী মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে সমাজের যে প্রচলিত নিয়ম, আমাদের মহিলা মানুষ যখন মারা যায় তখন তো মহিলা মানুষই গোসল করানোর জন্য আনতে হয় নাকি? পুরুষ মানুষ মারা গেলে পুরুষেরা গোসল করায়, মহিলা মানুষ মারা গেলে মহিলা মানুষকে মহিলারাই গোসল করায়। তো যাই হোক, যখন একজন মহিলাকে ডেকে আনা হলো গোসল করানোর জন্য, চতুর্দিকে কাপড় দিয়ে বেষ্টন করে ভিতরে যখন এই মহিলাটি গোসল করানোর জন্য ঢুকছে, গোসল করাতে যাইয়া প্রতিবেশী ছিল তাকে আগে থেকেই চিনত। গোসল করাতে গিয়ে দেখা যায় তার পোশাক খুলেছে এবং পায়খানা, ভিতরে পায়খানা থাকতে পারে, এই জন্য পরিষ্কার করার জন্য প্যাটে একটু চাপও দিচ্ছে। চাপ দিয়ে যেভাবে গোসল করানো হয়, যারা গোসল করেন এই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে, জানেন। প্যাটে চাপ দিয়ে যখন তার মলমূত্র পরিষ্কার করতেছে, হঠাৎ করে এই মহিলার একটা ধারণা চলে আসলো, একটা কল্পনা চলে আসলো যে গোসল করাইতেছে এই মহিলাটা, জীবিত মহিলা। তার একটা ধারণা চলে আসলো, একটা মাথার মধ্যে একটা কল্পনা চলে আসলো। সেটা কি? সেটা হলো একটু খারাপ ধারণা তার অন্তরের মধ্যে চলে আসছে। একদিন এই মহিলাটি রাস্তা দিয়ে যাচ্ছে, তার সাথে একটা পুরুষ লোক যেতেছে। এই যে পুরুষ লোক তার সাথে যাইতেছে, এই পুরুষ লোক সাথে যাওয়া দেখে
তার মনের মধ্যে একটা সন্ধি জেগে গেছে। এই ধারণা যখন সে করতেছে, ওই গোসল করাতে গিয়া এই ধারণা যখন তার মাথার মধ্যে আসছে, তখন ওই মহিলাটির, জীবিত মহিলাটির হাতটা ছিল ওই মৃত মহিলার পুরোর উপর, এই পুরোর উপর হাতটা ছিল। যখন সে এই ধারণা পোষণ করতেছে, অন্তরান্তরে এই ধারণা পোষণ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই মহিলার হাতটি, জীবিত মহিলার হাত মৃত মহিলার রানের উপর আটকে আছে। যখন আটকে গেছে, তখন এই মহিলাটি হাত ছুটানোর জন্য চেষ্টা করতেছে, হাত আর সরাইতে পারে না। যখন পারতেছে না, এক পর্যায়ে অনেক সময় হয়ে যায়, গোসল করে পারে না কেন, গোসল শেষ হয় না কেন, যখন মহিলা ভিতরে আরেকজন প্রবেশ করলো, ঘটনাক্রমে সকলে আস্তে আস্তে তাড়াতাড়ি হয়ে গেল। কি ব্যাপার? ওই মৃত ব্যক্তির উড়ির উপর জীবিত ব্যক্তি মহিলার হাত আটকে গেছে, আর থাকতেছে না। তখন মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়েছে। মসজিদের ইমাম সাহেব এসে সে বলতেছে যে এখন কি ফতোয়া দেয় এখানে। তো ইমাম সাহেব বলতেছে, যেহেতু জীবিত ব্যক্তি আর হাত তো আর কাটা যাচ্ছে না, তো ওই মৃত ব্যক্তির ওখানে কেটে হলেও এই মহিলাটিকে ওখান থেকে উদ্ধার করতে হবে। কারণ অনেক সময় পার হয়ে গেছে, মহিলাটির পেশাব পায়খানার জরুরত আছে না, খাওয়ার জরুরত আছে, এগুলো সারতে হবে। তো এক পর্যায়ে যখন এই পরামর্শ দিলেন, তখন যে মহিলাটি মারা গেছে তার স্বামী বলতেছে, দেখুন আমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল, পরহেজগার ছিল, আমার কাছে সে খুবই সতী নারী ছিল, অতএব আমার স্ত্রী মারা গেছে, তাকে আমি এই কষ্ট দিতে দেব না, প্রয়োজন পরে ওই জীবিত ব্যক্তির হাত কাটা হোক। এখন জীবিত ব্যক্তির হাত কাটবে, জীবিত ব্যক্তির স্বামী এসে বলতেছে, তোমাদের পাড়ায় মানুষ মারা গেছে, তোমাদের বিপদ উদ্ধার করার জন্য আমরা সহযোগিতা করার জন্য আসছি, আমার বিবি এসে তোমার বিবিকে গোসল করাইতেছে, আমার বিবি তো ভালো মানুষ, আমার মনে হয় আমার বিবির কোনো অন্যায় নয়, আমার বিবির জীবিত হাত কেন কাটা হবে, এটা আমি করতে দেবো না। যখন এরকম সমস্যা বেঁধে গেছে, তখন থানা পর্যায়ের আলেমদের ডাকা হয়েছে, তার কোনো ফতোয়া দিতে পারে না, জেলা পর্যায়ে আলেমদের ডাকা হয়েছে, কোনো ফতোয়া দিতে পারে না। এক পর্যায়ে ওই সময় মদিনার প্রধান বিচারক ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তখন তাকে ডাকা হলো, সে তাকে যখন এই খবর দেওয়া হলো, তখন সে বলল যে একটা তোমরা বিশাল বড় একটা এরিয়ার মধ্যে ওই মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করো, আমি আসতেছি। এরপর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওখানে আসলেন। আসার পরে পর্দার আড়াল থেকে ওই জীবিত মহিলাকে জিজ্ঞাসা করতেছে, আসলে ঘটনা কি, ঘটনাটা আমাকে পুরা বলুন। কারণ সে প্রধান বিচারপতি, আর সে বিচার কি মন খেয়াল মতো করবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রধান বিচারপতি, তিনি কি তার মনসা মতো বিচার করবে, না কোরআন হাদিস মতো বিচার করবে? তখন সে বললেন যে আপনার সাথে কি ঘটনা ঘটেছে, কিসের কারণে এরকম হাত আটকে গেল, আপনি একটু বলুন। তখন মহিলাটি ভিতর থেকে বলতেছে, আমি তো কোনো কিছুই করিনি, আমি শুধু এই মহিলাটাকে গোসল করার জন্য আসছি। সবকিছু খুলে বলতেছে যে আমি তার মলমূত্র পরিষ্কার করেছি। এরপরে একটা ঘটনা ঘটছে। কি বলে, আমি এই মহিলাটিকে যখন আমি জীবিত অবস্থায় একদিন একটা পুরুষের সঙ্গে যাইতে দেখেছিলাম, তো আমার ওই ধারণা যখন অন্তরের মধ্যে চলে আসছে, মাথার মধ্যে চলে আসছে, ওই সময় আমার এই মহিলাটির পুরুষ উপর আমার হাতটা ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে তো সমস্যা এখানেই, সমস্যা এখানেই। কারণ কোরআন দিয়ে উনি তখন ফয়সালা করার জন্য বলতেছে যে এই যে আমি যে কথাটা বললাম, সূরা নিসা 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কেহ যদি কোনো দোষ বা পাপ করিয়া এই দোষ বা পাপ অপরের উপর চাপিয়ে দেয়, তাহলে সে যেন কি করে, ওই ব্যক্তির পাপের বোঝা সে নিজেই বহন করে। অর্থাৎ ওই মহিলাটি অন্যায় করে নাই, অন্যায় করলে এই মহিলা করছে। কারণ চোরের মন যে যেরকম অন্যকে ওই রকমই ভাবে। তো যার কারণে ওই মহিলাটি আসলে তার সাথে কে যাইতেছে, তার ভাইও তো হতে পারে, তার স্বামীও তো হতে পারে, কিন্তু সন্ধি বেড়ান করে শেষ আন্দাজে একটা মন্তব্য করছে। এখন বলুন তো, এই সন্ধি বেড়ান আন্দাজে মন্তব্য করে আমরা কত মানুষকে খারাপ মনে করি না? তাহলে এই কোরআনের আয়াত, এখানে আপনি এই কোরআনের আয়াতটা একটু আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন, আপনি কোন পর্যায়ে আছেন। এই কোরআনের আয়াতটা আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন যে আপনি কোন পর্যায়ে আছেন। কারণ আপনি মানুষকে নিজে অন্যায় করে এই অন্যায়টা অপরের উপর চাপা দিতেছে আপনি নিজে বাঁচার জন্য, কিন্তু আপনি কি বাঁচতে পারবেন?
আপনি তো কখনোই বাঁচতে পারবেন না, কারণ আপনি অন্যায় করছেন। এই অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে। আপনি যেখানেই থাকেন, যত দূরেই থাকেন, একদিন না একদিন এই অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে। এই জন্য নিজে অন্যায় করে এই অন্যায়ের ভাগটা, এই অন্যায়ের মানে দোষটা অন্যের উপর চাপাই না, এটা ভালো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিষেধ করছে, বিশেষ করে মানুষের চরিত্র নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি কম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে কথা বলছিলেন না? কথা বলার কারণে আল্লাহ তাআলা নিষ্পাপ ছোট্ট শিশু মাসুম বান্দার মুখের জবান খুলে আল্লাহ তাআলা ওই ইউসুফ আলাইহিস সালামের যে তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামের দ্বারা তার মা মারিয়মের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ জুরাইশ নামে একজন আল্লাহর ওলি ইসলামে এই মসজিদে একদিনের কথা বলেছিলাম যে মায়ের বদদোয়ার কারণে একদিন সে মিথ্যা অপবাদে যখন তাকে আটকানো হলো, এক পর্যায়ে ছোট্ট শিশু তার জবান দিয়ে বলে দিলেন জুরাইশ আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। অর্থাৎ যখনই কোনো মানুষের চরিত্র নিয়ে কথা বলবে, যদি মিথ্যা হয় তাহলে আপনার এর শাস্তি আপনার নিজেই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা এখানে কোনো মানে মানুষের চরিত্র নিয়ে যখন কথা বলবেন তখন অবশ্যই আপনার সাক্ষী রাখতে হবে, অবশ্যই আপনার সাক্ষী রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে বলছে। মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মহিলাটি বিচার করার জন্য আসছে, যখন এই ঘটনা শুনলেন, শোনার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আসলে আপনি তো অন্যায় করেছেন, আপনি অন্যায় করেছেন, কারণ আপনি এই মহিলাটির উপর মিথ্যা অপবাদ দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার হাতটা আটকায় দিয়েছে। এখন শাস্তি হলো আপনার এই মহিলার সঙ্গে আপনাকে কবর দিতে হবে। চিন্তা করেন, মহিলার সঙ্গে জীবিত মানুষকে কবর দেওয়ার কথা যখন বলছে, মহিলাকে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে, হুজুর যেভাবে হোক আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন, আমি জীবিত মানুষ কিভাবে এই মৃত্যু ব্যক্তির সঙ্গে কবরে যাব, আপনি একটা ব্যবস্থা করুন। সে কি এমনি এমনি কোনো ফতোয়া দিবে না? হ্যাঁ, সে তো এমনি এমনি কোনো ফতোয়া দিবে না, কারণ সে ওই সময় প্রধান বিচারপতি, কিন্তু সে একজন বড় আলেম এবং ইমাম। চার ইমাম আছে না, তার মধ্যে উনি এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি সূরা নূরের 4 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সূরা নূরের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সতী রমণীর প্রতি অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী গ্রহণ করে না, অর্থাৎ যখন কোন নারী বা পুরুষের আপনি কোন এই যে ব্যভিচারের কোন ঘটনা যখন আপনি এটা বলবেন, তখন আপনার 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি আপনার না থাকে তাহলে আপনি তাকে মিথ্যা অপবাদ দিতে পারেন না। আল্লাহ তাআলা সে কথাই সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যারা সতী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টা কষাঘাত করো। অর্থাৎ তাদের শাস্তি হলো চাবুক দিয়ে 80টা আঘাত করতে হবে। যদি ব্যভিচারিণী হয় তার শাস্তি হলো 100 ব্যথাঘাত, আর যদি মিথ্যা কাউকে অপবাদ দেওয়া হয় তাহলে তার শাস্তি হলে 80টা চাবুকের আঘাত দিতে হবে। কোরআনের আয়াত দিয়ে যখন সে এই ফয়সালা করলেন, মহিলাটি মানি নিতে বাধ্য, মহিলাটি মানি নিতে বাধ্য। তুমি এই বিচার মেনে নাও, আর তাহলে তোমার শাস্তি হলে জীবিত ব্যক্তির সঙ্গে তোমাকে কবর দেওয়া হবে। মহিলাটি বললেন, ঠিক আছে, আমাকে এই শাস্তি দেওয়া হোক, তাও আমি জীবিত ব্যক্তি হয় মৃত্যু ব্যক্তির সঙ্গে কবরে যেতে চাই না। তখন জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে এনে বলা হলো, দেখে চাবুক মারা হোক। চাবুক মারা শুরু করে দিছে, একে একে ৭৯টা চাবুক মারছে, হাত খোলে না, হাত খোলে না। ৭৯টা মারার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ঠিক আছে, থেমে যাও, আর আঘাত করো না। কারণ কোন ব্যক্তি যদি দুনিয়ার পর অন্যায় করে, শরীয়তের বিচার যদি তার উপর করা হয়, শরীয়তের যে শাস্তি, এই শাস্তি যদি তাকে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই বিচার করবে না, এই বিচার করবে না। যার কারণে আগের জামানায় মানুষ যদি কোনো অন্যায় করছে, ওই সময় তারা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যায় করছেন, বিচার আমার দুনিয়া দিয়ে করে দেন। যেমন একটা ঘটনা আছে, একজন মহিলা ব্যভিচার করছে, ব্যভিচার করার পরে আল্লাহ রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করুন। আল্লাহ রাসূল বলতেছেন যে, তুমি যে ব্যভিচার করছো, তোমার গর্ভে কি সন্তান এসেছে? মহিলাটি বলতেছে, জি, আমার গর্ভে সন্তান এসেছে।
বলে তাহলে তো এখন বিচার করা যাবে না, কারণ এখন বিচার যদি করি তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান তো কোনো অন্যায় করে নাই, তার উপর জুলুম করা হবে, তুমি চলে যাও, এই সন্তান যখন জন্মগ্রহণ করে তারপরে আসবা। ওই মহিলাটির পিছনে গোয়েন্দা লাগানো হয় নাই, মহিলাটিকে ছেড়ে দেওয়া হয়েছে, মহিলাটি বাড়িতে গেছে, যখনই সন্তান প্রসব করেছে সঙ্গে সঙ্গে মহিলাটি চলে এসে, কারণ ওই মহিলাটি জানে এই বিচার যদি দুনিয়ায় না হয় আল্লাহর আদালতে যায় আমাকে তো জাহান্নামে আগুনে ভোগ করতে হবে। মহিলাটি সন্তান প্রসব করে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার সন্তান, আমি প্রসব করেছি, এখন আমার বিচার করুন। আল্লাহ রাসূল বলেছেন যে এই সন্তানটি তোমার বুকের স্তন 2 থেকে 2.5 বছর স্তনে দুধ পান করবে, এটা তার হক, যদি এখন তোমার বিচার করা হয় তাহলে সন্তানের হক নষ্ট করা হবে, অতএব তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, সন্তান যখন দুধ ছাড়ে তখন তুমি নিয়ে আসো। সন্তানকে নিয়ে গেছে, নিয়ে যায়, এই সন্তানকে নিয়ে যায় সে এর দুধের পাশাপাশি অন্য জিনিস খাওয়ানো শিখাইতেছে, এক পর্যায়ে যখন রুটি বা অন্য জিনিস খাওয়া শিখেছে তখন আবার নিয়ে এসেছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান দেখেন এখন অন্য জিনিসও খাইতে পারে, আমার সন্তান আর দুধের উপর নির্ভরশীল নয়, অতএব এখন আমার বিচার করুন। আল্লাহ রাসূল বললেন এই সন্তানের দায়িত্ব নিবে কেনা? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সন্তানের দায়িত্ব নেব। নেওয়ার পরে এই মহিলাটিকে বিচার করার জন্য যখন বিচার হলো এই পর্যন্ত গেড়ে তাকে রজম করা, পাথর দিয়ে তার মাথা ছিন্ন ভিন্ন করে দিয়ে হত্যা করা। তখন এই মহিলাটিকে গাড়িয়ে দিয়ে যখন তার উপর পাথর মারা হচ্ছে, পাথর মারার কারণে এই রক্ত ফিক্কি দিয়ে একজন সাহাবী এরকম পোশাকে দেয় রক্ত লেগেছে, রক্ত লাগার কারণে ওই সাহাবী একটু রাগান্বিত হয়ে বলতেছে এরকম ব্যভিচারিণী মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। আল্লাহ রাসূল বললেন সাবধান, এই মহিলাটি যেইভাবে তওবা করেছে এই তওবা যদি এই রক্ত এলাকার লোকজনের উপর ভাগ করে দেওয়া হয়, ওখানে একটা কম ছিল মানে এই কমের উপর যদি ভাগ করে দেওয়া হয় সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কারণ ওই সময়কার মানুষগুলো জানতো যে দুনিয়ার পাশে যদি আমার শরীয়তের বিচার হয়ে যায় হয়তো আমার কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা পরকালে আমাকে মাফ করে দিবে। যার কারণেই তো এই মহিলাটি বারংবার আল্লাহ রাসূলের কাছে এসেছে, তার সিএ নিষেধ করে দেওয়া হয় নাই, প্রশাসন তার পিছনে লাগা দেওয়া হয় নাই, জন্মায় করছে তাকে দেখে রাখো, তার সন্তান হওয়ার পর তার বিচার করা হবে, কোনো প্রশাসন লাগে নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম ওই সময়কার মানুষগুলো জানতো যে শরীয়তের বিচার যদি তার উপর করা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করছে আল্লাহ তাআলা 80 টাকার কথা বলছে, তো যদি 81টার কথা বলা হয় না একটা বাড়ি আছে, এই বাড়ি দেওয়ার পরেও যদি তার শরীর থেকে আত্মা না সরে তাহলে তো তাকে জীবিত কবরে দিতে হবে। এক পর্যায়ে সে বলল আমি আর একটু ভেবে দেখি, সে কোরআন হাদিসে এরকম রিসার্চ করে ভেবে দেখলেন যে না এর ফয়সালা আর কিছুই হয় না, কারণ 80টা বেগান করতেই হবে। তখন শেষ পর্যায়ে কি করলেন, বললেন ঠিক আছে তাকে আরেকটা আঘাত করা হোক। যখনই চতুর্থবার আঘাত করা হয়েছে সঙ্গে সঙ্গে হাতটা খুলে গেছে, বলুন সুবহানাল্লাহ, হাতটা খুলে গেছে। অর্থাৎ মানুষের উপর আপনি যদি মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কোন মানুষের চরিত্র নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে এর শাস্তি আল্লাহ তাআলার কাছে আপনাকে পেতে হবে। এখন দুনিয়ায় যদি শরীয়তের বিচার আপনার উপর হয়ে যায় তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা এর শাস্তি অবশ্যই আপনাকে দিবেন। কিন্তু আজ আমাদের সমাজে দেখেন তো এই পাপের মধ্যে আমরা কত লোক ডুবে আছি, আছে কি না? আমরা অনেক লোক এই পাপের মধ্যে ডুবে আছি, মানুষকে মিথ্যা অপবাদ দেই, কিসের কারণে? আমার স্বার্থের কারণে। কারণ ওই ব্যক্তি যেভাবে চলতেছে, ওই ব্যক্তি মানুষের মধ্যে তো সবার কাছে তো জনপ্রিয়তা লাভ করতেছে, ওই ব্যক্তি তো সবার কাছে সবার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। কি করা যায়? বলে ওর চরিত্রের উপর একটু কালি লাগার দরকার, আর চরিত্রের উপর যদি একটু কালি লাগা যায় তাহলে আস্তে আস্তে সে এরকম মানুষের মধ্যে কালারিং হয়ে যাবে। আর চরিত্র এমনই জিনিস, যদি কোনো মানুষের চরিত্রের উপর আঘাত করে যায় ওই মানুষ আর সামনে আগাইতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার জীবনী পড়ে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন এরকম জাকাতের কথা আলোচনা করেছে, কারণের সম্পদ ছিল বেশি, কারণ তো জাকাত দিবে না, কারণ জাকাত দিলে মাল পরিষ্কার হয়, পবিত্র হয়, কারণ মনে করছে জাকাত দিলে মাল শুরু হয়ে যায়। তখন কারণ চিন্তা করলো কি করা যায়, মূসার কথা তো মানুষ শোনা ধরছে, তখন এই মূসাকে কালারিং করা যায় কিভাবে? একজন মহিলাকে ঠিক করলেন, তোমাকে অর্থ দেবো, সম্পদ দেবো, আমি অনেক টাকা পয়সা দেবো, তুমি একটা মিথ্যা অপবাদ ওই মূসার নামে করবা। কি বলে? মূসা যখন আলোচনা শুরু করবে ওই মঞ্চে দাঁড়ায় তুমি বলবে এত মূসার সঙ্গে আমার সম্পর্ক হওয়ার কারণে আমার গর্ভের সন্তান এসেছে।
মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম একদিন এই যাকাত সম্পর্কে আলোচনা করতেছে, এমন সময় এই মহিলাটি চলে গেলেন এবং ওই মঞ্চে দাঁড়ায়া বলতেছেন, আমি একটা কথা বলতে চাই। সবাই বললেন, কি ব্যাপার, কি কথা বলবেন? আমাদের পয়গম্বর কথা বলতেছে, আমরা শুনতেছি। বলে না, আমার কথাকে শুনতে হবে, তারপরে আপনারা তার কথা শোনেন। এই পয়গম্বরের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ঠিক আছে, বলে। এবার এই মহিলাটি যখনই বলতে যাবে, মিথ্যা অপবাদ মুসা আলাইহিস সালামকে দিতে যাবে, আসলে জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহিলার জবানটি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলাটির জবান বন্ধ হয়ে গেছে, মহিলা আর কথা বলতে পারে না। কথা বলার জন্য দাঁড়াইছে, কথা বলতে পারে না। এক পর্যায়ে মহিলা চিন্তা করলেন যে হয়তো আমি ভুল করে ফেলেছি, নবীর বিরুদ্ধে আমি কথা বলার জন্য অগ্রসর হয়েছি, আমি তো অন্যায় করে ফেলেছি। তখন মহিলাটি মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিলেন, আল্লাহ, যদি আমি এখান থেকে বাঁচতে পারি, আমার জবান যদি তুমি আগের মতো করে দাও, সত্য কথাটা তাই বলে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিলেন জবান খুলে দেওয়ার সাথে সাথে মহিলাটি বলতেছেন, আসল কথাটা শুনুন, আমি এই কারুনের সম্পদের লোভে পড়ে আমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার জবান বন্ধ করে দিয়েছিল। আমি সত্য কথা বলতেছি, এই মুসা একজন পবিত্র ব্যক্তি, আর আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নাই। আমি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এসেছিলাম। কারণ তার সম্পদ যাকাত দিবে না, যার কারণে মুসাকে কালারিং করার জন্য আমাকে ভাড়া করে নিয়ে এসেছিলেন। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আপনি যদি আর শাস্তি না দেন, বিচার না করেন, তাহলে আমি মানুষকে দাওয়াত দিয়ে তো আগে দিতে পারবো না, আপনি আর বিচার করেন। সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কারুনকে বলা হলো, এখনো তওবা করো, যাকাত দেয়া শিকার দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। কারুন শিকার গেলেন না দেওয়ার কারণে আস্তে আস্তে কারুন মাটির মধ্যে তার সম্পদ সহকারে দাঁড়িয়ে আছে। অনেক সময় দেখা যায় না, মরুভূমির মধ্যে বালুর মধ্যে চিকচিক করে, এগুলো কিন্তু এই কারুনের সম্পদ। কারণে সম্পদ সহ মাটির মধ্যে গেড়ে গেছে। এই জন্য মিথ্যা অপবাদ যদি কোনো ব্যক্তি কাউকে দিতে চায়, আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দেয়। এজন্য আমরা আমাদের সমাজে আমরা চলাফেরা করি, আমরা কারো উপর মিথ্যা অপবাদ দেব না। কারণ হলো, সে আমার মুসলিম ভাই। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, ক্ষতিগ্রস্ত হয় না। এখন এই হাত দ্বারা শুধু কি এই হাত হাত দ্বারা আইনের হাতও বুঝায়, হাত দ্বারা ক্ষমতার হাতও বুঝায় না। বলে না, লোকটার হাত বড় লম্বা, আসলে এই হাত কি লম্বা? ওর হাতে পাওয়ার আছে, ওর হাতে ক্ষমতা আছে, এই জন্য বলা হয় লোকটার হাত লম্বা। ওই ক্ষমতার হাত দিয়ে যদি আপনি কোনো মানুষের উপর জুলুম করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি মুসলমান হতে পারেন না। কারণ আপনার হাত দ্বারা যদি অন্য কোনো মুসলমান কষ্ট পায়, আপনার জবান দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। পরিপূর্ণ মুসলমান হতে চাইলে আপনাকে আপনার জবান ঠিক করতে হবে, আপনার হাত ঠিক করতে হবে, আপনার চোখ ঠিক করতে হবে, তবেই কি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। যাই হোক, যে কথাগুলো বললাম, এখানে শিক্ষণীয় বিষয় হলো যে এই মহিলাটির ঘটনাতে বললাম, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, শুধু ঘটনা শুনলেই হবে না, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কোনো মানুষকে বাধা মিথ্যা অপবাদ দেব না। মিথ্যা অপবাদ যদি দেই, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার উপরে এর শাস্তি আমাকে ভোগ করতে হবে। দুনিয়ার উপরে এর শাস্তি ভোগ করতে হবে। এর প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না? বিভিন্ন উলামা কেরামকে যখন এরকম মিথ্যা অপবাদ দিয়ে আটকানো হয়েছিল, আজ দেখেন তাদের পরিণতি কি হয়েছে। আল্লামা মামুনুল হক, যাকে যখন বন্দী করা হলো, স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য গেছে। আল্লাহ তাআলা পুরুষদের জন্য 4 জন বিবি রাখা জায়েজ করে দিয়েছে। তার যদি সমর্থ থাকে, আপনিও তাকে বিয়ে করতে পারেন। তো সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যখন ঘোরার জন্য গেছে, এই অটোমেটিকরা তাকে আটকানো হলো এবং কামিন নামা চাওয়া হলো। আসলে মানুষ কি স্ত্রী নিয়ে ঘুরতে যায়, আপনার বিবিকে নিয়ে ঘোরার জন্য গেছে, আপনি কামিন নামা নিয়ে যাবেন নাকি? তাকে কামিন নামা চাওয়া হলো। এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হলো। তার উপর এমন নির্যাতন করা হলো যে একজন যুবক, মানে এত শক্তিশালী মানুষ, তার কথার স্পিড কিরকম ছিল, অথচ তার কয়েকদিন পরে যখন তাকে আদালতে হাজির করা হলো, হুইল চেয়ারে হাজির করা হয়েছে। তাহলে একজন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে যখন তাকে আটকানো হলো, এক পর্যায়ে উনি লাইভে এসে বলেছিলেন, আল্লাহ, আমাকে যারা মিথ্যা তহমাত দিয়েছে, আল্লাহ তুমি তাদের বিচার করো, যেন আমরা দেখে যেতে পারি।
আল্লাহ তাআলা তার নিষেধ করেছে, করে নাই? এই জন্য আপনি আমিও যদি কোনো মানুষের উপর জুলুম করি, আমি জালেম সাথে কারোর উপর মুসলিমের উপর জুলুম করি, এর শাস্তি আমাকে দুনিয়ায় পেতে হবে। আজ আমি কারোর উপর জুলুম করব, আমি জালেমের সাথে কারোর উপর জুলুম করব, আগামীকাল হতে পারে আল্লাহ তাআলা বড় একজন জালেমকে আমার পিছনে লাগান, তখন আমি হয়তো মাজলুম, আমি আর কিছুই করতে পারবো না, আমার উপর অন্য জুলুম করতে। এজন্য আসুন আমরা সকলেই মুসলমানিত্ব জিন্দেগি গঠন করি। আর মুসলমানিত্ব জিন্দেগি আপনি তখনই গঠন করতে পারবেন যখন আপনি কোরআন এবং হাদিস দিয়ে নিজের জীবন সাজাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস দিয়ে জীবন চালানোর তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাতে